নাইমুল ইসলাম তার বাবা রাজাকার হওয়া সত্ত্বেও তাকে আজকে এই প্রেস সচিব বানিয়েছে প্রধানমন্ত্রী। এর কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী যতই স্বাধীনতার কথা বলুক, তার আশেপাশে সব রাজাকার। কি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটা তালিকা করেছিল রাজাকারের, সেই রাজাকারেও 11,000-এর মধ্যে প্রায় 9,000 রাজাকার আওয়ামী লীগের মধ্যে পাওয়া গেছে। এই সরকার আসলে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার না, এই সরকার রাজাকারের পক্ষে সরকার। আপনারা জানেন যে ওবায়দুল কাদেরের বাবাও রাজাকার ছিল। তার ভাই মির্জা কাদের বলেছে যে আমার বাবা যারা রাজাকার ছিল তারা ওই সময় মুক্তিগামীদের গরু, বড় বড় গরু ধরে এনে জবাই করে খেত। যে নাইমুল ইসলাম উনি আসলে পরিকল্পিতভাবে আস্তে আস্তে বাংলাদেশে টিকে থাকার জন্য, সুবিধা নেওয়ার জন্য আগে কিছুটা নিরপেক্ষ কথা বললে আওয়ামী লীগ আসার পরে উনি আওয়ামী লীগের ঘরনার কথাবার্তা বলতে একটি একেবারে যেটাকে বলে তেল, সেই তেল দিয়ে তৈল মর্ধন করে এই সরকারকে কিছুটা রাজি করিয়েছে এবং তাদেরকে খুশি করিয়েছে। তাই আজকে নাইমুল ইসলাম তার বাবা রাজাকার হওয়া সত্ত্বেও তাকে আজকে এই প্রেস সচিব বানিয়েছে প্রধানমন্ত্রী। এর কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী যতই স্বাধীনতার কথা বলুক, তার আশেপাশে সব রাজাকার। আমরা এই নাইমুল ইসলাম সাহেবের বাবা রাজাকার, সেটা নাইমুল ইসলাম সাহেব সাংবাদিকরা যখন ধরেছিল সে স্বীকার করেছে যে আমার বাবা রাজাকার এবং আমি এটা স্বীকার করি। তারপরেও তাকে এটা বানানো দুঃখজনক। এবং এই সরকার আসলে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার না, এই সরকার রাজাকারের পক্ষে সরকার। আপনারা জানেন যে ওবায়দুল কাদেরের বাবাও রাজাকার ছিল। তার ভাই মির্জা কাদের বলেছে যে আমার বাবা যারা রাজাকার ছিল তারা ওই সময় মুক্তিগামীদের গরু, বড় বড় গরু ধরে এনে জবাই করে খেত। অতএব তার বেআই রাজাকার যে তার খন্দকার মোশাররফ সাহেব, এবং উনি রাজাকারদেরকে মন্ত্রীও বানিয়েছিলেন, নুরুল ইসলামকে বানিয়েছিলেন, আশিককে বানিয়েছিলেন, সর্বসাকুল্যে জামাতের সাথে সম্পর্ক করে আন্দোলন করেছিলেন। অথচ কথায় বলে মুক্তিযুদ্ধের আসলে তারা রাজাকারের সাথে জড়িত এবং রাজাকার নিয়েই তাদের, এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটা তালিকা করেছিল রাজাকারের, সেই রাজাকারেও 11,000-এর মধ্যে প্রায় 9,000 রাজাকার আওয়ামী লীগের মধ্যে পাওয়া গেছে। তাই নাইমুল ইসলামের বাবা রাজাকার, চিহ্নিত রাজাকার এবং তিনি স্বীকৃত। তাকে আজকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব করা মানে তাকে রাজাকারদেরকে উজ্জীবিত করা, মুক্তিযোদ্ধাদের ছোট করা। ধন্যবাদ।